আজকের ভিডিওতে আমরা আর্মস অ্যান্ড দ্য ম্যান এই যে আমরা ড্রামাটা শুরু করেছিলাম টেক্সট অ্যানালিসিস, এটার থার্ড পার্ট হবে আজকের ভিডিওতে, মানে এটা হচ্ছে 3 নম্বর ভিডিও। ওকে, এর আগে আমরা দুটো ভিডিও আপলোড করেছি এখান থেকে এবং সেখানে আমরা খুব সুন্দরভাবে টেক্সট অ্যানালিসিস করেছি। তোমরা যারা দেখোনি তারা এই দুটো আগে অবশ্যই দেখে নেবে, তারপরে এটা দেখে নেবে। আমি এই 3 নম্বর ভিডিওতে এই দুটো ভিডিও নাম্বারের লিঙ্ক অবশ্যই দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সেটা এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো এবং তারপরে এটা দেখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তো যাই হোক, আমরা আজকে থার্ড পার্ট আলোচনা করব আর্মস অ্যান্ড দ্য ম্যান, এটার টেক্সট অ্যানালিসিস আমি যতটা করেছিলাম প্রিভিয়াস ভিডিওতে, আমরা ঠিক তারপর থেকে শুরু করব আমরা আগের ভিডিওটা। এবং সেখানে আমরা প্রিভিয়াস ভিডিওতে কি হয়েছিল, মানে আমরা কতটা পড়েছিলাম সেটা একটুখানি ছোট করে তোমাদেরকে বলে দেবো, তাহলে কী হবে, আমাদের রিলেট করতে সুবিধা হবে। ঠিক আছে, তো যতটা হয়েছিল আগের ভিডিওতে আমরা সেখানে চলে যাচ্ছি এবং তারপর থেকে আমরা টেক্সট অ্যানালিসিস কন্টিনিউ করব। ঠিক আছে, এটা হচ্ছে 3 নম্বর ভিডিও। ওকে, তো আগের ভিডিওতে আমরা দেখো এই পর্যন্ত কমপ্লিট করেছিলাম দ্বিতীয় নম্বর ভিডিওতে এবং আজকে আমাদের শুরু হবে এখান থেকে। ঠিক আছে, তো আগের ভিডিওতে কি হয়েছিল আমি একটুখানি ছোট করে একটু বলে দিই তোমাদের। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে রায়না এবং তার মায়ের সঙ্গে তাদের কনভারসেশন একটা চলছিল এবং সেখানে আমরা দেখেছিলাম যে ক্যাথরিন যখন, মানে রায়নার মা যখন রায়নাকে সেই যুদ্ধের ভিক্টরির কথা রায়নাকে শোনাচ্ছে, তখন রায়না সেই তখন আমরা দেখব যে সার্জিয়াসের সম্পর্কে অ্যাকচুয়ালি রায়নার কিছু ডাউট ছিল, মানে তার যে হিরোইক ডিডস সম্পর্কে, তার যে এবিলিটি সম্পর্কে, সার্জিয়াসের এবিলিটি সম্পর্কে রায়নার মনে কিছু ডাউট ছিল এবং সেটা আমরা দেখেছিলাম যে আগের ভিডিওতে। সেই ডাউটগুলো অ্যাকচুয়ালি কী আমি সেটা তোমাদেরকে বলেছিলাম। তো অ্যাকচুয়ালি সেই রায়নার সেই ডাউটগুলো ভুল প্রমাণিত হয় এবং রায়না তখন বুঝতে পারে যে না, আমি যে সন্দেহগুলো করেছিলাম সার্জিয়াস সম্পর্কে সেগুলো পুরোটাই মিথ্যে, কারণ সার্জিয়াসের মধ্যে অবশ্যই যে হিরোইক কোয়ালিটিস সেটা আছে, কারণ সে যুদ্ধ জয় করে ফিরেছে। ঠিক আছে, এরকম একটা তাদের দুজনের মধ্যে আলোচনা হচ্ছিল এবং তারপরে আমরা দেখেছিলাম যে সেখানে লৌকার এন্ট্রি হচ্ছে। লৌকা হচ্ছে ওদের বাড়ির সার্ভেন্ট এবং সেখানে এন্ট্রি হচ্ছে এবং লৌকার সেখানে আমরা ডেসক্রিপশান, মানে তার যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা কেমন সেটা একটুখানি বলেছিলাম, সেখানে আর কি আমরা দেখেছিলাম। এবং তারপরে আমরা দেখেছিলাম যে ক্যাথরিন লৌকাকে বলেছিল যে দরজা জানলাগুলো সব বন্ধ করে দিকে, কারণ লৌকা বলেছিল যে বাইরে হচ্ছে ফায়ারিং হচ্ছে, কারণ সে যুদ্ধের সময়, এবং লৌকা তাদেরকে জানিয়েছিল যে যে বুলগেরিয়ান আর্মিরা সার্বিয়ান আর্মিদের তাড়া করে এদিকে নিয়ে আসছে, তো সুতরাং তারা রাস্তার দিকে আসতে পারে, সুতরাং এইদিকেও চলে আসতে পারে, তাই দরজা জানলা শাটারগুলো বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছিল লৌকাকে। ঠিক আছে, বাট রায়না বলেছিল যে না, ওগুলো বন্ধ করতে হবে না, আমি কোনো রকম আওয়াজ পেলে মানে বন্দুকের কোনো আওয়াজ পেলে বা ফায়ারিংয়ের কোনো আওয়াজ পেলে আমি নিজে থেকেই সেটা বন্ধ করে দেবো। ঠিক আছে, এরকম একটা জায়গায় আমরা শেষ করেছিলাম এবং তারপরে আমরা দেখব এখান থেকে শুরু করছি এবং আমরা আজকের এই যে লৌকার স্পিচ থেকে শুরু করব। হ্যাঁ, তো চলো আমরা শুরু করি আমাদের আজকের মেনলি টেক্সট অ্যানালিসিস। আগের ভিডিওগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। তো আগের শর্ট করে আমি একটুখানি বলে দিলাম, জাস্ট একটুখানি রিলেট করার জন্য। আমি পুরোটা বলতে পারলাম না কিন্তু, হ্যাঁ, কারণ পুরোটা বলা সম্ভব না এখন, তো তাদের পুরোটা দেখতে গেলে ভিডিওগুলো দেখতে হবে। তো এখান থেকে আমরা শুরু করছি। লৌকার স্পিচটা দেখো। লৌকা সিক্রেটলি টু রায়না বলছে, ইফ ইউ উড লাইক দ্য শাটার্স ওপেন জাস্ট গিভ দেম আ পুশ। সেই যে শাটার ওপেন, মানে সেই শাটার বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছিল, যে শাটারটা অ্যাকচুয়ালি ক্যাথরিন বলেছিল বন্ধ করে দিতে, সেই শাটার নিয়ে এখনও কথাটা চলছে। ঠিক আছে, এখানে লৌকা বলছে সিক্রেটলি রায়নাকে বলছি ইফ ইউ উড লাইক দ্য শাটার্স ওপেন, বলছে তুমি যদি শাটার্সটা ওপেন করতে চাও জাস্ট গিভ দেম আ পুশ লাইক দিস, এইভাবে জাস্ট একটুখানি পুশ করবে, একটু ঠেলা মারবে, শাটারটা খুলে যাবে বলে শি পুশেস দেম, মানে লৌকা অ্যাকচুয়ালি সেই পুশ করে খুলে দেখাচ্ছে রায়নাকে। ঠিক আছে, শি পুশেস দেম, দে ওপেন, সেগুলো সেই খুলে গেল, শি পুলস দেম টু এগেন, তারপরে লৌকা সেগুলোকে আবার লাগিয়ে দিল। ঠিক আছে, অন অফ দেম ওয়াট টু বি বোল্টেড অ্যাট দ্য বটম বাট দ্য বোল্টস গন, বলছে তাদের মধ্যে একটা অন অফ দেম, তাদের মধ্যে একটা কী হচ্ছে বটমের দিকে বোল্ট লাগানো ছিল। হ্যাঁ, বোল্ট বলতে আমরা সেই বলতে পারি, মানে খিল টাইপের একটা বলতে পারি। ঠিক আছে, তো সেটা লাগানো ছিল, বাট দ্য বোল্টস গন, কিন্তু একটা সেটার সেই বোল্টটা মানে পড়ে গেছে বা হারিয়ে গেছে, আপাতত আর নেই। ঠিক আছে, তারপরে রায়না দেখো কি বলছে। রায়না,
উইথ ডিগনিটি রিপ্রোভিং হার। উইথ ডিগনিটি, ডিগনিটি মিনস হচ্ছে একটু মর্যাদা সহকারে, বা তার মধ্যে রিপ্রোভিং আছে। রিপ্রোভিং মানে একটু তিরস্কার স্বরূপ, ঠিক আছে। বলছে থ্যাঙ্কস লোকা, বাট উই মাস্ট ডু হোয়াট উই আর টোল্ড। ঠিক আছে লোকা, থ্যাংক ইউ, এর জন্য তুমি আমাকে এটা দেখিয়ে দিয়েছো, বাট উই মাস্ট ডু হোয়াট উই আর টোল্ড, কিন্তু আমরা সেটাই করবো যেটা আমাদেরকে বলা হয়েছে। মানে ক্যাথরিন যেটা তাদেরকে বলেছে তারা সেটাই করবে। ক্যাথরিন বলেছিল যে দরজা জানলা শাটার্সগুলো সব বন্ধ করে দিতে, ঠিক আছে। বলছে লকা মেক্স আ গ্রিমেস গুড নাইট। তারপরে লকা মেক্স আ গ্রিমেস। গ্রিমেস মিন হচ্ছে একটু মুখ বিকৃতি করে। আমি আগে তোমাদেরকে বলেছিলাম, লকার যখন আমরা ক্যারেক্টারটা প্রথম পেয়েছিলাম সেখানে বলেছিলাম এই লকা হচ্ছে ক্যাথরিনকে একটু ভয় পায়, ঠিক আছে। তাই এখানে রায়না যখন ক্যাথরিনের কথাটা বলছে, মানে ক্যাথরিনকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, তখন লকা একটু মুখ বিকৃতি করে, মানে যখন সে বলছে যে আমাদেরকে যেটা বলা হয়েছে, মানে ক্যাথরিন যেটা বলেছে আমরা সেটাই করবো, তখন সে একটু মুখ বিকৃতি করলো, ঠিক আছে, করে বললো গুড নাইট। হ্যাঁ ঠিক আছে, গুড নাইট। লকা কেয়ারলেসলি গুড নাইট, তখন লকা কেয়ারলেসলি গুড নাইট জানালো। শি গোজ আউট সোয়াগারিং, তারপরে সে বেরিয়ে গেল। সোয়াগারিং মিনস হচ্ছে একটু হেলে দুলে হাঁটা, হ্যাঁ, হেলে দুলে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেল। তারপরে দেখো রায়না লেফট অ্যালোন গোস টু দ্য চেস্ট অফ দ্য ড্রয়ার্স। তারপরে লকা চলে গেছে, তারপরে রায়না সেখানে একা আছে, লেফট অ্যালোন গোস টু দ্য চেস্ট অফ ড্রয়ার্স। ঘরে যে চেস্ট অফ ড্রয়ার্স ছিল, চেস্ট অফ ড্রয়ার্স মানে একটা, আমি তোমাদের বলেছিলাম একটা টেবিল মতো মনে করে, এবং সেখানে প্রচুর লকা এরকম করার সিস্টেম আছে, হ্যাঁ, অনেকগুলো ড্রয়ার আছে, সেটাকে বলে চেস্ট অফ ড্রয়ার্স। তো রায়না সেই চেস্ট অফ ড্রয়ার্সের দিকে গেল। অ্যান্ড অ্যাডোর্স দ্য পোর্ট্রেট দেয়ার, এবং সেখানে একটা পোর্ট্রেট ছিল। সেই পোর্ট্রেটটাকার আমরা সেটিংটা যখন পড়েছিলাম, সেই পোর্ট্রেটটা আমরা দেখেছিলাম সার্জিয়াসের পোর্ট্রেট, তাই না, সার্জিয়াসের পোর্ট্রেট। এবং সেই পোর্ট্রেটটাকে রায়না কী করলো, অ্যাডোর্স করা। অ্যাডোর মানে কি, অ্যাডোর মানে হচ্ছে আমরা এখানে অ্যাডোর মানে অ্যাকচুয়ালি যত্ন নেওয়া, বাট এখানে সে ভক্তি শ্রদ্ধার সাথে একরকম যেন পূজা করছে, ঠিক আছে, কে না রায়না। She adores and adores the portrait there with feelings that are beyond all expression. এবং সে কী করছে, সে চেস্ট অফ ড্রয়ার্সের কাছে যাচ্ছে, অ্যান্ড অ্যাডোর্স দ্য পোর্ট্রেট দেয়ার উইথ ফিলিংস দ্যাট আর বিয়ন্ড অল এক্সপ্রেশন। এবং তার সেই ফিলিংসটা, সেই পোর্ট্রেটের প্রতি তার যে ফিলিংসটা ছিল, বলছে দ্যাট আর বিয়ন্ড অল এক্সপ্রেশন, সেই ফিলিংসগুলো বা সেই ফিলিংসটা দ্যাট আর অল এক্সপ্রেশন, দ্যাট বিয়ন্ড অল এক্সপ্রেশন মানে কোনো সব রকম এক্সপ্রেশনের বাইরে, মানে কোনো রকম এক্সপ্রেশন দিয়ে সেই যে ফিলিংসটা তার সেই পোর্ট্রেটের প্রতি, সার্জিয়াসের প্রতি যে ফিলিংসটা, সেটা কোনো রকমভাবে এখানে বোঝানো যাবে না, কারণ সেটা একান্ত রায়নার নিজের, ঠিক আছে। তাই বলছে যে কি, এই যে অ্যাডোর্স দ্য পোর্ট্রেট দেয়ার উইথ ফিলিংসের সঙ্গে পোর্ট্রেট করলো, দ্যাট আর বিয়ন্ড অল এক্সপ্রেশন, যেটা এক্সপ্রেশনের, সমস্ত এক্সপ্রেশনের বাইরে, ঠিক আছে, মানে এক্সপ্রেশন দিয়ে সেটাকে বোঝানো যাবে না। কী করছে রায়না সেখানে, বলছে শি ডাজ নট কিস ইট, সে সেটাকে কিস করলো না, অর প্রেস ইট টু হার ব্রেস্ট, অথবা মানে বুকে সেই ফটোটাকে প্রেস করলো না, মানে বুকে জড়িয়ে ধরলো না, সেই ফটোটাকে কিস করলো না, বুকে জড়িয়ে ধরলো না। অর শিউ ইট এনি মার্ক অফ বডিলি এফেকশন। শিউ মিনস হচ্ছে শো, হ্যাঁ, অর শো ইট এনি মার্ক অফ বডিলি এফেকশন, এবং কোনো রকম বডিলি এফেকশন শো করলো না, ঠিক আছে। মানে এখানে বলা হচ্ছে অ্যাকচুয়ালি রায়নার যে লাভটা ছিল এর প্রতি, সার্জিয়াসের প্রতি, সেই লাভটা একরকম ডিভাইন লাভ হিসেবে এখানে দেখানো হচ্ছে, একরকম প্লেটোনিক লাভের কথা বলা হচ্ছে, ঠিক আছে। সেই যে লাভটা হচ্ছে বডিলি অ্যাফেকশনের ঊর্ধ্বের লাভ, সেখানে বডিলি অ্যাফেকশনটাকে প্রায়োরিটি দেওয়া হয় না, ঠিক আছে, সেই লাভটার কথা বলা হচ্ছে। তাই বলছে সে কিস করলো না, এবং বুকেও সেই ফটোটাকে জড়িয়ে ধরলো না, বা কোনো রকম বডিলি অ্যাফেকশন সেখানে দেখানো হলো। কী করছে সে, বাট শি টেক্স ইট ইন হার হ্যান্ড, সে তার হাতে নিচ্ছে সেই পোর্ট্রেটটা, অ্যান্ড এলিভেটস ইট লাইক এ প্রিস্টেস। অ্যান্ড এলিভেটস মিনস হচ্ছে কোনো কিছুকে উঁচু করে তোলা, লাইক এ প্রিস্টেস, একটা পূজারিনী যেভাবে, মানে এখানে বিষয়টা হচ্ছে একটা পূজারিনী কী করে, সে সাধারণত পূজা করে, এবং যাকে পূজা করে তার অবস্থানটা একরকম কি হয়, মানে সে মানে নিজের থেকে সেই ঈশ্বর বা দেবতা যাকে পুজো করে তাকে একরকম সবসময় আমরা উঁচুতে রেখে দিই, তাকে মানে উঁচুর আসনে রেখে দিই আমরা, মানে সম্মানের দিক থেকে বা ভক্তির দিক থেকে, ঠিক আছে। এখানে সেই প্রেস্টেসের কাজটা কে করছে,
রায়না করছে, সে একরকম সেই সার্জিয়াসের ফটোটা উঁচু করে, মানে সেই যেভাবে পূজা করা হয় সেরকম সেই সেন্সে বোঝানো হচ্ছে, ঠিক আছে। এলিভেটস ইট লাইক আ প্রিস্টেস। রায়না লুকিং আপ অ্যাট দ্য পিকচার, রায়না সেই পিকচারের দিকে তাকিয়ে কি বলছে দেখো, বলছে ওহ আই শ্যাল নেভার বি আনওয়ার্দি অফ ইউ এনিমোর, বলছে আমি তোমার প্রতি এরকম আনওয়ার্দি মানে কখনোই তোমার প্রতি এরকম অকৃতজ্ঞ আর হব না, কোনো রকম কখনো তোমাকে আমি আর অমূল্যবান বা অমর্যাদা করব না। কেন এই কথাটা বলছে, কারণ এই রায়না কিন্তু আমরা আগের ভিডিওতে দেখেছিলাম, যে আমি আজকের ভিডিও শুরুতেও বলেছি যে রায়নার কিন্তু ডাউট ছিল, সার্জিয়াসকে নিয়ে ডাউট ছিল, যে রায়না হচ্ছে একরকম রোম্যান্টিক আইডিয়ালস নিয়ে বাঁচে, ঠিক আছে, রোম্যান্টিসিজমের মধ্যে বাঁচে। সে ভাবে যে সেই মানে সেই যুদ্ধক্ষেত্র একটা হচ্ছে, সেখান থেকে তার ফিয়ন্সে জয় জয় করে বেরিয়ে আসবে, জয় জয়াগার করে, মানে জিতে বেরিয়ে আসবে, ঠিক আছে, লাইক এ হিরোর মতো, এইরকম কিছু তার মধ্যে আইডিয়া ছিল। এবং তারপরে রায়নার সেটা ডাউটও ছিল যে এটা সত্যি সত্যি কি আদেও বাস্তবে সম্ভব, না এটা জাস্ট একটা ইমাজিনেশন, ঠিক আছে। বাট সেই সব ধারণাকে ভুল প্রমাণিত করে সার্জিয়াসকে আমরা দেখেছি যে সার্জিয়াস যুদ্ধে জয়লাভ করেছে, ঠিক আছে, এবং সেখানে সে জয়লাভ করে ফিরেছে। তখন কিন্তু রায়নার সার্জিয়াসকে নিয়ে যে মানে ডাউটসগুলো ছিল, তার এবিলিটি নিয়ে, তার হেরোইক ডিডস নিয়ে, ঠিক আছে, সেইগুলো কিন্তু ভুল প্রমাণিত হয়। তখন রায়না এই কথাটা বলছে যে আই শ্যাল নেভার বি আনওয়ার্দি অফ ইউ এনিমোর, তোমাকে আমি আর কখনো এরকম তোমার প্রতি অকৃতজ্ঞ বা মূল্যহীন বা অমর্যাদা আর করব না, ঠিক আছে। মাই সোলস হিরো, আমার আত্মার হিরো, সার্জিয়াসের কথা বলাচ্ছে, ঠিক আছে। বলছে নেভার নেভার নেভার, কখনোই না। She replaces it reverently. Then she selects a novel from the title pile of books. তারপরে সে কী করলো, সেই রিপ্লেস করলো, অ্যাকচুয়ালি মানে পোর্ট্রেটটা রেখে সে কী করলো, দেন শি সিলেক্টস আ নোবেল, সে একটা নোবেলকে সিলেক্ট করলো ফ্রম দ্য টাইটেল পাইল অফ বুকস, সেখানে যে পাইল অফ বুকস ছিল সারিবদ্ধভাবে, সেখান থেকে একটা নোবেলকে সে সিলেক্ট করলো, ঠিক আছে। আমরা দেখেছিলাম যে চেস্ট অফ ড্রয়ার্সের উপরে কিছু নোবেল ছিল, সেখানে তারপরে চকলেটের ক্রিম ছিল, ঠিক আছে। তো সেখান থেকে একটা নোবেল নিল। শি টার্নস ওভার দ্য লিভস ড্রিমিলি, সে টার্নস ওভার দ্য লিভস মানে সেই নভেলের পাতা উল্টাতে লাগলো ড্রিমিলি। ড্রিমিলি মিনস হচ্ছে এখানে এরকম বলতে চাইছে যে সে পাতা ঠিক উল্টাচ্ছে, বাট সে ড্রিমিলি অন্য মনস্কভাবে, তার মনটা অন্য দিকে, ঠিক আছে, অন্য দিকে তার মনটা আছে, কিন্তু সেইভাবে সে সেই নভেলের পাতা উল্টাচ্ছে। ফাইন্ডস আর পেজ, তারপরে সে তা একটা পেজ খুঁজে পেলো। টার্নস দ্য বুক ইনসাইড আউট অফ ইট, এবং সেখান থেকে যে লাইন দিয়ে সাজানো ছিল সেখান থেকে সে বইটাকে বার করে নিল। অ্যান্ড উইথ আ হ্যাপি সাই, এবং একটা দীর্ঘশ্বাস, আনন্দের একটা দীর্ঘশ্বাস নিয়ে গেটস ইন টু দ্য বেড অ্যান্ড প্রিপেয়ার্স টু রিড হারসেলফ টু স্লিপ, সে বেডের উপরে চলে গেল। গেটস ইন টু দ্য বেড অ্যান্ড প্রিপেয়ার্স টু রিড হারসেলফ টু স্লিপ, তারপরে সে পড়ার জন্য রেডি হচ্ছিল। এখানে এই যে স্লিপ কথাটা মানে কি বলতে চাইছে, অ্যাকচুয়ালি মানে সে এমনভাবে রেডি হচ্ছিল যে এই নভেলটা পড়ে সে ঘুমিয়ে পড়বে, বা পড়তে পড়তে ঘুমিয়ে পড়বে, মানে পড়তে পড়তে ঘুম আসলে সে ঘুমাবে, সেরকমভাবে সে রেডি হয়েছিল, ঠিক আছে, বেডের উপরে। But before abandoning herself to fiction, কিন্তু সে ফিকশানে, এখানে অ্যাকচুয়ালি অ্যাবান্ডনিং হারসেলফ টু ফিকশন মিনস হচ্ছে যে ফিকশান মানে ফিকশানটা পড়ার আগে বা ফিকশানে নিজেকে নিয়োজিত করার আগে সে কী করলো, সি রেইজেস আর আইস, সে তার চোখটা আবার তুললো, মানে চোখটা তুললো মানে কি, চোখটা নোভেল থেকে তুললো, মানে আবার একটু অন্যমনস্ক হয়ে গেল, ওয়ান্স মোর, আরেকবারের জন্য। থিঙ্কিং অফ দ্য ব্লেসড রিয়ালিটি, এবং সেই কোন থিঙ্কিংয়ে হারিয়ে গেল, সেই নোভেল থেকে কোন থিঙ্কিংয়ে চলে গেল, নোভেল থেকে আবার ব্লেসড রিয়ালিটির দিকে আবার সে হারিয়ে গেল। ব্লেসড রিয়ালিটি বলতে কি, এই যে সার্জিয়াসের যুদ্ধে জয় করে ফিরে আসা, ঠিক আছে, বা সার্জিয়াসকে ডাউট করা, সার্জিয়াসের কোয়ালিটি নিয়ে ডাউট করা, তার এবিলিটি নিয়ে ডাউট করা, সেই ব্লেসড রিয়ালিটি গেল আলটিমেটলি সেই যুদ্ধের প্রসঙ্গে চলে গেল, সেই যুদ্ধে যে জয় করে ফিরে এসেছে সেটাকেই বলা হচ্ছে অ্যাকচুয়ালি ব্লেসড রিয়ালিটি, ঠিক আছে। থিঙ্কিং অফ দ্য ব্লেসড রিয়ালিটি অ্যান্ড মারমার্স, এবং বিড় করে বলল মাই হিরো, মাই হিরো, ঠিক আছে, বোঝা গেল এই পর্যন্ত। আচ্ছা, যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে, কোথাও বুঝতে অসুবিধা হলে আমি ট্রাই করবো তোমাদের কমেন্টে সেটা ক্লিয়ার করে দেওয়ার। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, ঠিক আছে।
ভিডিওটি একটা লাইক করো, যারা দেখছো অবশ্যই, যারা দেখবে বা পরে রেকর্ডিং দেখবে অবশ্যই লাইক করবে এবং কেমন হলো সেটা জানিও। আর আরেকটা কথা বলে রাখি, এই ভিডিও ডেসক্রিপশানে তোমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে, ঠিক আছে, জেনারেল গ্রুপ, সেখানে তোমরা চাইলে অ্যাড হতে পারো। একটা ফেসবুকের পেজের লিঙ্ক পাবে, সেখানে অবশ্যই অ্যাড হতে থাকে। সেখানে বিভিন্ন রকমের সাধারণত কোশ্চেন সেখানে পোস্ট করা হয়, টেক্সচুয়াল কোশ্চেন, ঠিক আছে, গ্রামারের কোশ্চেন, এবং সেখানে বিভিন্ন রকম আপডেট দেওয়া হয় পরীক্ষা রিলেটেড। তো সেখানে তোমরা সবাই অ্যাড হয়ে যাও সেই ফেসবুক গ্রুপে। আর আমাদের অনলাইন ব্যাচও মানে পেড ব্যাচও আছে, তোমরা যদি সেখানে অ্যাড হতে চাও বা পড়তে চাও অবশ্যই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক আছে, মানে একটা নাম্বার দিয়ে দেওয়া আছে হোয়াটসঅ্যাপে, সেখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমি সেখানে ডিটেলস জানিয়ে দিতে পারবো, ঠিক আছে। চলো আমরা কন্টিনিউ করি আমাদের আবার টেক্সট অ্যানালিসিস। তারপরে দেখো, এইবার দেখবো আমরা মেনলি আমাদের যে ব্লান্টসলি তার এন্ট্রি হবে এখানে, বাট তার নামটা এখন এখানে বলা হবে না, কিন্তু আমরা যদিও জানি তার নাম হচ্ছে ব্লান্টসলি, তো আমরা তার এন্ট্রিটা এখানে দেখবো এবার আস্তে আস্তে, ঠিক আছে। এবং তার ক্যারেক্টার বা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স সম্পর্কে আমরা জানবো, তার সম্পর্কে জানবো মেনলি, ঠিক আছে। তো আমি কিন্তু চেষ্টা করছি তোমাদেরকে যত সহজ কম সময়ে, কারণ এটা বড় নোভেল মানে ড্রামা মানে প্রত্যেকটা বড় বড় জানো, বুঝতেই পারছো, আমি চেষ্টা করি একেবারে কম সময়ের মধ্যে দিয়ে সহজে বুঝিয়ে দেওয়ার, ঠিক আছে। অ্যাকচুয়ালি এগুলো পড়াতে গেলে আরও বেশি টাইম লাগে, ঠিক আছে, আমি মানে আরও এলাবোরেট করলে করা যায়, আরও ডিটেলস অ্যানালিসিস করা যেতে পারে, বাট টাইমের বিষয় এখানে, প্রচুর টাইমের বিষয়, ঠিক আছে। সেই জন্য যতটুকু সম্ভব মানে যেটুকু করার প্রয়োজন সেটুকুই তোমাদেরকে বোঝানোর, মানে খুব ইজি ওয়েতে কম সময়ের মধ্যে বোঝানোর চেষ্টা করি, এবং সেটাই করছি, ঠিক আছে। চলো কি বলছে দেখো, বলছে ডিস্ট্যান্ট শট ব্রেক্স দ্য কোয়াইট অফ দ্য নাইট আউটসাইড। বাইরে যে একটা শান্ত পরিবেশ ছিল, ঠিক আছে, বাইরে যে একটা শান্ত পরিবেশ ছিল, এই যে কোয়াইট মানে হচ্ছে শান্ত, সেই শান্ত পরিবেশটাকে ব্রেক করা হলো কিসের দ্বারা, একটা ডিস্ট্যান্ট শট, একটা বন্দুকের গুলির আওয়াজ হলো, ঠিক আছে। আ ডিস্ট্যান্ট শট ব্রেক্স দ্য কোয়াইট অফ দ্য নাইট আউটসাইড, একটা বন্দুকের গুলির আওয়াজে বাইরে যে শান্ত পরিবেশ সেটাকে ব্রেক করা হলো। শি স্টার্টস লিসনিং অ্যান্ড টু মোর শুটস মাচ নিয়ারার ফলো স্টার্টলিং হার সো দ্যাট শি স্ক্রাম্বলস আউট অফ বেড, ঠিক আছে। এখানে কি বলছে, বলছে একটা তো বাইরে একটা তো বন্দুকের সেই শ্যুটের আওয়াজ পাওয়া গেল, অ্যান্ড টু মোর শুটস, তারপরে আরও দুটো শ্যুট, ঠিক আছে। শি স্টার্টস লিসনিং অ্যান্ড টু মোর শটস মাচ নিয়ারার, সে আরও দুটো বন্দুকের সেই শটের আওয়াজ বা গুলির আওয়াজ শুনলো, ফায়ারিংয়ের আওয়াজ শুনলো, ঠিক আছে, আরও দুটো। ফলো স্টার্টলিং হার সো দ্যাট শি স্ক্রাম্বলস আউট অফ বেড, এবং সে সেটা শুনে কী করলো, স্ক্রাম্বলস আউট অফ বেড। স্ক্রাম্বলস মিনস হচ্ছে অ্যাকচুয়ালি, স্ক্রাম্বল মিনস হচ্ছে হামাগুড়ি দেওয়া, বাট এখানে স্ক্রাম্বলস মানে কি, তাড়াতাড়ি ভয় পেয়ে সেই গুটি হয়ে মানে বেডে উঠে বসা, ঠিক আছে। তো কী হলো, বাইরে একটা গুলির আওয়াজ প্রথমে একটা পাওয়া গেল, সেটা বাইরের যে নিস্তব্ধতা ছিল সেটাকে ব্রেক করলো, এবং তারপরে সে পরপর আরও দুটো শটের আওয়াজ পেলো, এবং সে তাড়াতাড়ি কী করলো, স্ক্রাম্বলস আউট অফ বেড, সে বেডে তাড়াতাড়ি গুটি হয়ে উঠে বসলো। অ্যান্ড হ্যাস্টিলি, এবং তাড়াতাড়ি কী করলো, অ্যান্ড হ্যাস্টিলি মিনস হচ্ছে তাড়াতাড়ি, অ্যান্ড হ্যাস্টিলি ব্লোজ আউট মানে নিভিয়ে দেওয়া, ব্লোজ আউট দ্য ক্যান্ডেল অন দ্য চেস্ট অফ দ্য ড্রয়ার্স, চেস্ট অফ দ্য ড্রয়ারের উপরে যে ক্যান্ডেল ছিল সেটা নিভিয়ে দিয়েছে। কারণ আমরা দেখেছিলাম যে রায়না আগে বলেছিল যে, মানে আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে রায়না বলেছিল যখনই আমি কোনো বাইরে বন্দুকের আওয়াজ শুনবো আমি তাড়াতাড়ি ক্যান্ডেল নিভিয়ে দেবো, এবং তারপরে কানে হাত দিয়ে আমি আবার বেডে শুয়ে পড়ব, ঠিক আছে। তো যে সে তো সে সেটাই করলো, ঠিক আছে, ক্যান্ডেলটা নিভিয়ে দিল। দেন পুটিং হার ফিঙ্গার্স ইন হার আইজ ইন হার ইয়ার্স, তারপরে কানে আঙুল দিয়ে, শি রানস টু দ্য ড্রেসিং
টেবিল, সে ড্রেসিং টেবিলের দিকে ছুটে চললো। ব্লোজ আউট দ্য লাইট, সেখানে আর একটা লাইট ছিল, সেই লাইটটাও নিভিয়ে দিল। অ্যান্ড হারিজ, এবং তাড়াতাড়ি ব্যাক টু বেড ইন দ্য ডার্ক, এবং অন্ধকারের মধ্যে সে তাড়াতাড়ি আবার বেডে চলে আসলো। ঠিক আছে, নাথিং বিং ভিজিবল বাট nothing being visible but the glimmer of the light in the pierce ball before the image। বলছে ঘরে সেই যেহেতু দুটো ক্যান্ডেলই নিভিয়ে দিয়েছে, ঘরে একেবারে অন্ধকার, সেখানে কিছুই প্রায় দেখা যাচ্ছে না। নাথিং বিং ভিজিবল বাট দ্য গ্লিমার অফ দ্য লাইট ইন দ্য পিয়ার্স বল বিফোর দ্য ইমেজ। আমরা দেখেছিলাম তার ঘরে যে একটা সে জিসাস ক্রাইস্টের একটা ছবি ছিল, ইমেজ ছিল, তার সামনে একটা পিয়ার্স বল ছিল, মানে একটা বল ছিল, 3টে চেন দিয়ে যেটা ঝুলানো ছিল, সেখান থেকে একটা লাইট আসছিল। ঠিক আছে, এখানে বলছে ক্যান্ডেল তো নিভিয়ে দিয়েছে, বাট সেই লাইটটা জাস্ট গ্লিমার, মানে তার সেই লাইটের চমকটা একমাত্র শুধুমাত্র দেখা যাচ্ছে, ঘরে আর কিছুই নেই, পুরোটা অন্ধকার। and the starlit seen through the slits at the top of the shutters। এবং স্টারলিট, বাইরে যে আমরা দেখেছিলাম যে সেই বলকান যে মাউন্টেন রেঞ্জ আছে, তারপরে চাঁদের আলো পড়ছে এবং সেটা বেশ সুন্দর দেখাচ্ছিল। তার মানে বাইরে অ্যাকচুয়ালি চাঁদের না, তারার আলো, তো বাইরে অ্যাকচুয়ালি তারার আলো আছে, তাই বলছে স্টারলিট সিন, সেই তারার আলো দেখা যাচ্ছিল থ্রু দ্য স্লেটস অ্যাট দ্য টপ অফ দ্য শাটার্স। তো শাটার যেখানে লাগানো ছিল, সেই শাটারের উপরে এই যে SLITS স্লেটস, মানে হচ্ছে স্লেটস মিনস হচ্ছে মানে চেরা জায়গা, ফাটা ছিদ্র বা এরকম, যে মানে অ্যাকচুয়ালি শাটার লাগানো আছে, তো তার আশেপাশে মানে পুরোপুরি লাগালেও যে ফাটা জায়গা থাকে বা সেখানে কোনো রকম একটা চেরা জায়গা মতো ছিল, সেখান থেকে বাইরের, ঘর তো অন্ধকার, বাইরে হচ্ছে তারার আলো পড়েছে, সেই আলোটা দেখা যাচ্ছিল। ঠিক আছে, সেটাই বলছে। দ্য ফায়ারিং ব্রেকস আউট এগেন, আবার ফায়ারিংয়ের আওয়াজ শোনা যাচ্ছে। দেয়ার ইজ এ স্টার্টলিং ফ্যাসিলেট কোয়াইট ক্লোজ অ্যাট হ্যান্ড, এবং সেখানে আবার ফায়ারিংয়ের আওয়াজ শোনা যাচ্ছে, এবং সেখানে কি ফ্যাসিলেট মিনস হচ্ছে কি বলে তো, মানে হচ্ছে মানে গোলাবর্ষণ যেটাকে বলা হয়, এক নাগাড়ে গোলাবর্ষণ যেটাকে বলা হয়, মানে কয়েক রাউন্ড একসঙ্গে গুলি চালানো। ঠিক আছে, পরপর কন্টিনিউয়াস এক নাগাড়ে, সেটাকে বলা হয় ফ্যাসিলেট। ঠিক আছে, দেয়ার ইজ এ স্টার্টলিং ফ্যাসিলেট কোয়াইট ক্লোজ অ্যাট হ্যান্ড, সেখানে এক নাগাড়ে এরকম গুলির আওয়াজ শোনা গেল। ক্লোজ অ্যাট হ্যান্ড, যেটা মনে হচ্ছে খুব কাছাকাছিই হচ্ছে। ঠিক আছে, হোয়াইলস্ট ইট ইজ স্টিল ইকোয়িং, যখন এটা ইকো হচ্ছিল, মানে সেই গুলির আওয়াজ হচ্ছিল, দ্য শাটার্স ডিসঅ্যাপিয়ার, শাটারটা অদৃশ্য হয়ে গেছিলো। এখানে শাটার ডিসঅ্যাপিয়ার বলতে দ্য সাউন্ড অফ দ্য ওপেনিং শাটার। ঠিক আছে, মানে শাটারটা খোলা হয়েছিল, পরে আছে আমি বলছি, সেই শাটার যা খুললে যে একটা আওয়াজ হয়, সেই আওয়াজটা ডিসঅ্যাপিয়ার হয়েছিল, কারণ বাইরে গুলির আওয়াজ হচ্ছিল, সেই আওয়াজে এই শাটারের আওয়াজটা ডিসঅ্যাপিয়ার হয়েছিল। ঠিক আছে, পুলড ওপেন ফ্রম উইদাউট, বাইরে থেকে যে শাটারটা খোলা হয়েছিল, পুলড ওপেন ফ্রম উইদাউট। ঠিক আছে, বাইরে থেকে শাটারটা খোলা হয়েছিল। অ্যান্ড ফর অ্যান ইনস্ট্যান্ট দ্য রেক্ট্যাঙ্গেল অফ স্নোই স্টারলিট ফ্ল্যাশেস আউট উইথ দ্য ফিগার অফ আ ম্যান শ্লাউটেড ইন ব্ল্যাক আপন ইট। এবং বাইরে থেকে কেউ কেউ শাটারটা খুলেছে, তার আওয়াজটা ডিসঅ্যাপিয়ার হয়েছে, কারণ বাইরে ইকোয়িং হচ্ছে ফায়ারিংয়ের, এবং সেখানে কি হচ্ছে, যেই শাটারটা ওপেন হয়েছে, ফর অ্যান ইনস্ট্যান্ট দ্য রেক্ট্যাঙ্গেল অফ স্নো স্টারলিট ফ্ল্যাশেস আউট, সেখানে যেই মনে করো তুমি একটা পুরোপুরি অন্ধকার ঘরে আছো, বাইরে তোমার লাইট আছে, তুমি পুরোপুরি অন্ধকার, জাস্ট ইম্যাজিন, এটা একটুখানি বোঝো, বাইরে লাইট আছে, তোমার ঘরটা পুরোপুরি অন্ধকার, এবং তোমার ঘর থেকে যখন শাটারটা যেই একটুখানি তোলা হবে, মানে বাইরে থেকে একজন শাটারটা তুললো, তো বাইরে তো লাইট আছে, ঠিক আছে, তো সেই লাইটের আকারটা ওই শাটারের যেটুখানি তোলা হবে সেই শেপে চলে আসবে লাইটটা, বাইরের লাইটটা দেখা যাবে সেই শেপে, সেই মানে যেই শাটারটা তোলা হবে একটা রেক্ট্যাঙ্গেল শেপ হবে, আয়তাকার, এখানে সেই শেপটার কথা বলা হয়েছে। ঠিক আছে, তো এই যে ওই জন্য এখানে রেক্ট্যাঙ্গেল কথাটা ইউজ করা হয়েছে। ঠিক আছে, অ্যান্ড ফর অ্যান ইনস্ট্যান্ট দ্য রেক্ট্যাঙ্গেল অফ এ স্নোই স্টারলিট, বাইরের যে স্নোর উপরে যে স্টার
তারাদের আলো পড়ছে, সেই লাইটটা দেখা গেল ফ্ল্যাশেস আউট, সেই লাইটটা ফ্ল্যাশেস আউট হলো উইথ দ্য ফিগার অফ আ ম্যান, এবং সঙ্গে একটা ফিগার অফ আ ম্যান শিলাউটেড মিনস হচ্ছে ছায়া বা প্রতিচ্ছবি, ঠিক আছে। অন্ধকারে সেই একটা মানুষ সেই শাটারটাকে তুলেছে, এবং যেহেতু অন্ধকার দেখা যাচ্ছে না তাই সে একটা মানুষের ফিগারটা, তার ফিগারের ছায়াটা দেখা যাচ্ছে, ঠিক আছে, দেখা গিয়েছিল সেই লাইটের মধ্যে। ইন ব্ল্যাক আপন ইট দ্য শাটার্স, মানে কেউ একজন বাংলা কথা হচ্ছে, বাইরে থেকে কেউ একজন শাটারটা ওপেন করেছে, শাটারের আওয়াজটা বাইরে ফায়ারিংয়ের আওয়াজের জন্য ডিসঅ্যাপিয়ার হয়েছে, এবং যেই শাটারটা তুলেছে সেই বাইরের স্টারলিটের সঙ্গে, বাইরের স্নো স্টারলিট আছে তাদের সেই লাইটটা ফ্ল্যাশেস আউট করেছে, এবং সেই সঙ্গে একটা ফিগারকে দেখা গেছে, যেটা ছায়া স্বরূপ তাকে দেখা গেছে, ঠিক আছে। দ্য শাটার্স ক্লোজ ইমিডিয়েটলি, তারপরে শাটার্সটাকে আবার বন্ধ করে দেওয়া হলো। অ্যান্ড দ্য রুম ইজ ডার্ক এগেন, এবং ঘরটা আবার অন্ধকার হয়ে গেল। বাট দ্য সাইলেন্স ইজ নাও ব্রোকেন বাই দ্য সাউন্ড অফ প্যান্টিং, কিন্তু এবার ঘরের যে সাইলেন্সটা, শাটার যেহেতু ফেলে দিয়েছে, বাইরের আওয়াজটা খুব একটা আসছে না, একটা সাইলেন্স পরিস্থিতি তৈরি হচ্ছে, কিন্তু সেই সাইলেন্সটা আবার ব্রেক হচ্ছে, ব্রোকেন। দ্য সাইলেন্স ইজ নাও ব্রোকেন বাই দ্য সাউন্ড অফ, কিসের আওয়াজ দ্বারা? প্যান্টিং, মানে একটা হাঁপানির আওয়াজ দ্বারা সাইলেন্সটাকে ব্রেক করা হচ্ছে, মানে সাইলেন্সটা চলে গেছে কারণ একটা প্যান্টিংয়ের আওয়াজ শোনা যাচ্ছে, হাঁপানির। কে না কেউ একজন ঢুকে পড়েছে ঘরে। Then there is a scratch and the flame of match is seen in the middle of the room, তারপরে সেখানে একটা স্ক্র্যাচ মানে হচ্ছে, এখানে অ্যাকচুয়ালি স্ক্র্যাচ মানে কোনো কিছু ঘষা, বাট এখানে স্ক্র্যাচ মানে ওই যে দেশলাই ঘষা, ঠিক আছে, সেখানে একটা দেশলাই ঘষা হলো। অ্যান্ড দ্য ফ্লেম অফ আ ম্যাচ, এবং আগুনের একটা ফ্লেম মিনস শিখা, দ্য ফ্লেম অফ আ ম্যাচের সেই আগুনের শিখাটা ইজ সিন ইন দ্য মিডল অফ দ্য রুম, ঘরের মধ্যে দেখা গেল। তারপরে দেখো এইবার রায়না বলছে, এরকম একটা পরিস্থিতি হয়েছে, রায়না একেবারে ভয়ে মানে সাধারণত এরকম একটা হলে যেখানেই হবে একটা ভয়ের সাধারণত একটা বিষয় চলে আসবে, তো রায়নার ক্ষেত্রেও সেটা কী হচ্ছে দেখো, রায়না ক্রাউচিং অন দ্য বেড, রায়না বেডের উপরে ক্রাউচিং মিনস হচ্ছে অ্যাকচুয়ালি মানে ভয়ে জড়ো হয়ে যাবে, এক জায়গায় হয়ে যাবে, ঘুপসি মেরে যেটাকে বলা হয়, ঠিক আছে। রায়না ক্রাউচিং অন দ্য বেড, ভয়ে জড়ো হয়ে ঘুপসি মেরে এক জায়গায় হয়ে গেল। হুজ দেয়ার, কে? দ্য ম্যাচ ইজ আউট ইনস্ট্যান্টলি, তারপরে সেই ম্যাচটা যে লাইটটা জ্বলেছিল সেটা আবার চলে গেল। হুজ দ্যাট, কে? রায়না কোশ্চেন করছে। ম্যানস ভয়েস, সে তারপরে এই প্রথম আমরা ম্যানস ভয়েস পাচ্ছি, মানে ব্লান্টচিলের আওয়াজ পাচ্ছি, বাট এখানে কিন্তু তার নামটা এখনও বলেনি, বাট আমরা জানি যেহেতু আগে আমরা পড়েছি ক্যারেক্টার অ্যানালিসিসের সময়, ঠিক আছে। ম্যানস ভয়েস ইন দ্য ডার্কনেস সাবডিউডলি বাট থ্রেটনিংলি, অন্ধকারের মধ্যে একটা মানুষের ভয়েস, সাবডিউডলি মিনস হচ্ছে মানে ভদ্র বা নম্রভাবে, বাট তার মধ্যে একটা থ্রেটনিং টোন আছে, থ্রেটনিংলি, ঠিক আছে, মানে শাসানো কাউকে। কী বলছি দেখো, আমাদের হচ্ছে ব্লান্টচিলের ফার্স্ট স্পিচ আমরা পাচ্ছি এখানে, কী বলছে দেখো, ইন দ্য ডার্কনেস সাবডিউডলি বাট থ্রেটনিং, ডোন্ট কল আউট অর ইউ উইল বি শট, বলছে তুমি চিৎকার যদি করেছো, চিৎকার করো না, যদি চিৎকার করেছে ইউ উইল বি শট, তোমাকে শট করা হবে, গুলি করা হবে। বি গুড, ভালো হও, কোনো মানে কুল হও, ঠিক আছে, এখানে ভালো হও বলতে কুল হও বা নর্মাল থাকো। অ্যান্ড নো হার্ম উইল হ্যাপেন টু ইউ, তোমার সঙ্গে কোনো কিছু খারাপ কিছু ঘটবে না। শি ইজ হার্ড লিভিং হার বেড, মানে একটা আওয়াজ হচ্ছিল, সেই তার বেডটাকে লিভিং মানে বেড ছেড়ে কোনো দিকে যাচ্ছে সেটা শোনা গেল। অ্যান্ড মেকিং ফর দ্য ডোর, মানে সে বেড ছেড়ে ডোরের দিকে যাচ্ছিলো, তার একটা আওয়াজ হলো, সেটা শোনা গেল, মানে বোঝা গেল আর কি, সেটাকে ব্লান্টচিলি বুঝতে পারলো। বলছে টেক কেয়ার, চিন্তা করো না, ইটস নো ইউজ ট্রাইং টু রান অ্যাওয়ে, বলছে পালানোর চেষ্টা করো না, তুমি বরং
মানে কোনো রকম আওয়াজ করো না বা কোনো রকম হইচই করো না, তোমার সঙ্গে খারাপ কিছু করা হবে না, ঠিক আছে। তাই বলছে পালানোর চেষ্টা করে কোনো লাভ নেই, ঠিক আছে, টেক কেয়ার। সরি, গলার একটু অসুবিধা হচ্ছে আবার, ঠিক আছে। যাই হোক, একটু স্লো বলছি, মানে ভয়েসটা একটু লো করে রেখে বলছি, ঠিক আছে, তোমরা বুঝতে পারবে। রায়না বলছে বাট হু, বলছে কে, হ্যাঁ ঠিকই, এসব বিষয়টা হয়েছে, বাট হু, কে? দ্য ভয়েস, ওয়ার্নিং, ওয়ার্নিং দিয়ে বলছে রিমেম্বার, ইফ ইউ রেজ ইউর ভয়েস মাই রিভলভার উইল গো আপ, তুমি যদি তোমার চিৎকার করেছো তো আমার বন্দুক মানে রিভলভার উইল গো অফ, বন্দুক মানে চলবে। কমেন্ডিংলি, একরকম আদেশ সহকারে, যেহেতু সে একটা সার্বিয়ান আর্টিলারি অফিসার, মানে এখানে আমরা দেখবো সে অ্যাকচুয়ালি তো সে সুইজারল্যান্ডের, ঠিক আছে, বাট সে যেহেতু একজন মার্সিনারি সোলজার, সে সার্বিয়ার হয়ে লড়ছিল এই যুদ্ধে, ঠিক আছে। তাই যেহেতু সে সোলজার, তাই তার কথাবার্তাও সেরকম, তাই বলছে কমেন্ডিংলি, একরকম কমেন্ট করে বলছে স্ট্রাইক আ লাইট অ্যান্ড লেট মি সি ইউ, বলছে লাইট জ্বালাও এবং দেখতে দাও তোমাকে, ডু ইউ হিয়ার, তুমি কি শুনতে পাচ্ছ? বলছে অ্যানাদার মোমেন্ট অফ সাইলেন্স অ্যান্ড ডার্কনেস অ্যাজ শি রিট্রিটস টু দ্য চেস্ট অফ দ্য ড্রয়ার্স, বলছে আবার একটা সাইলেন্সের পরিবেশ তৈরি হলো এবং অন্ধকার, অ্যাজ শি রিট্রিটস টু দ্য চেস্ট অফ দ্য ড্রয়ার্স, যখন সে চেস্ট অফ দ্য ড্রয়ার্সের দিকে রিট্রিটস করছিল, ঠিক আছে, মানে চেস্ট অফ দ্য ড্রয়ার্সের দিকে অ্যাকচুয়ালি রিট্রিট মানে কি বলো তো, পিছিয়ে যাওয়া, পশ্চাৎগমন করা, ঠিক আছে, মানে এখানে বলছে সে যখন যেহেতু তো লাইট জ্বালাতে বলেছে, তাই সে চেস্ট অফ দ্য ড্রয়ার্সের দিকে যাচ্ছিল, সেটাই বলছে। দেন শি লাইটস আ ক্যান্ডেল, তারপরে সে একটা ক্যান্ডেল জ্বালালো, অ্যান্ড দ্য মিস্ট্রি ইজ অ্যাট অ্যান এন্ড, এবং মিস্ট্রিটা এন্ড হলো, মানে এই যে কে, রায়না বারবার জিজ্ঞাসা করছিল হুজ দেয়ার, হ্যাঁ, বাট হু, এই যে প্রশ্নগুলো একটা তার মনে একটা মিস্ট্রি ছিল যে কে আসতে পারে এই অন্ধকারে, সেটা শেষ হলো, বলছে দ্য মিস্ট্রি ইজ অ্যাট এন্ড। বলছে হি ইজ এ ম্যান অফ অ্যাবাউট 35, প্রায় 35 বছরের একটা মানুষ, ম্যান ইন আর ডেপ্লোরেবল প্লাইট, তার ডেপ্লোরেবল মিনস মানে হতাশাজনক, খারাপ অবস্থা, দুঃখজনক, প্লাইট মিনস হচ্ছে অবস্থা, মানে 35 বছরের একটা মানুষ খুবই দুর্দশাজনক, খারাপ অবস্থায়। বলছে বেস প্যাটার্ড উইথ মাড অ্যান্ড ব্লাড অ্যান্ড স্নো, বেস প্যাটার্ন মিনস হচ্ছে সারা গায়ে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া বা ছড়িয়ে ছিটিয়ে থাকা, ঠিক আছে। বেস প্যাটার্ড উইথ মাড, তার সারা গায়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, মাড মিনস হচ্ছে কাদা, বালি, ধুলো, অ্যান্ড ব্লাড, রক্ত, অ্যান্ড স্নো, এবং বরফ, যেহেতু বাইরে বরফ পড়েছে আর যেহেতু সে যুদ্ধক্ষেত্রে আসছে, তাই ব্লাড এবং মাড তার সারা শরীরে বেস প্যাটার্নস ছড়িয়ে ছিটিয়ে আছে বা লেগে আছে, মানে সে এক কথায় যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসেছে, ঠিক আছে। His belt and the strap of his revolver case, তার বেল্ট এবং রিভলভার যে কেস থাকে, সেই রিভলভার কেসের স্ট্র্যাপ মিনস হচ্ছে ফিতে। বলছে কিপিং টুগেদার টু দ্য টর্ন মিনস হচ্ছে ছিঁড়ে যাওয়া, রুইন্স মিনস হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া, ঠিক আছে, অফ দ্য ব্লু টিউনিক অফ আ সার্বিয়ান আর্টিলারি অফিসার। তো অ্যাকচুয়ালি কী হচ্ছে, বলছে তার যে সে রিভলভার কেসটা ছিল এবং যে তার বেল্টের সঙ্গে, বেল্ট অ্যান্ড দ্য স্ট্র্যাপ অফ দ্য রিভলভার কেস, সাধারণত বেল্টের সঙ্গে সেই রিভলভার কেসটা লাগানো থাকে, বলছে কিপিং টুগেদার, একসঙ্গেই ছিল, দ্য টর্ন রুইন্স অফ দ্য ব্লু টিউনিক অফ আ সার্বিয়ান আর্টিলারি অফিসার। এই যে টিউনিক মিনস হচ্ছে, এটা হচ্ছে এক রকমের লুজ ক্লোথ, ঠিক আছে, লুজ গার্মেন্ট বা লুজ ক্লোথ আমরা বলতে পারি, যেটা অ্যাকচুয়ালি মানে যে পোশাকটা হয়, আর্মিদের যে পোশাকটা হয়, মানে তারই একটা পার্ট, ঠিক আছে। তো বলছে তো তার সঙ্গে এই যে এটা ছিল, এই যে বেল্ট এবং রিভলভার কেস যে সবগুলো লাগানো ছিল, সেগুলো বলছে টর্ন রুইন্স, মানে সেগুলো একরকম ছিন্ন ভিন্ন অবস্থায় আছে এবং সেখান থেকে সেটা ঝুলছে আর কি, ছিন্ন ভিন্ন অবস্থায়, ধ্বংসপ্রাপ্ত অবস্থায়, খারাপ অবস্থায় আছে, ঠিক আছে। অফ আ সার্বিয়ান আর্টিলারি অফিসার, একদম সার্বিয়ান আর্টিলারি অফিসারের পোশাক, মানে সেই যে এসেছে ব্লান্টলি, তার দেহে সার্বিয়ান আর্টিলারি অফিসারের পোশাকটা আছে এবং তার সঙ্গে তার সেই বেল্ট যে ছিল, বেল্টের সঙ্গে যে স্ট্র্যাপ দিয়ে রিভলভার কেস লাগানো ছিল এবং সেগুলো একরকম খারাপ অবস্থায়, ছিন্ন ভিন্ন অবস্থায় আছে, ঠিক আছে, সেটাই বলছে।
all that the candlelight and his unwashed, unkempt condition make it possible to discern that he is of middling stature. আচ্ছা, all that the candlelight এবং সেই ক্যান্ডেল যেহেতু জ্বালানো সেই ক্যান্ডেল লাইট অ্যান্ড হিজ আনওয়াশড আনকেম্পড কন্ডিশন, আনকেম্পড মিনস হচ্ছে অমার্জিত কন্ডিশন, যেহেতু সে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসছে তাই তার কন্ডিশনটা অমার্জিত, আনকেম্পড, আনওয়াশড। বলছে মেক ইট পসিবল টু ডিসসান মিনস হচ্ছে বুঝতে পারা, উপলব্ধি করতে পারা। বলছে এটা বুঝতে আমাদেরকে সাহায্য করেছিল বা বুঝতে সাহায্য করে যে ইজ দ্যাট হি ইজ অফ বি, আচ্ছা এটা বি হবে না হি হবে, হি হবার কথা, যাই হোক একটু কারেকশন করে তোমরা দেখে নেবে। হি ইজ অফ মিডলিং স্টেচার মানে সে একজন মধ্য বয়স, মানে মধ্য স্টেচার মানে হচ্ছে দৈহিক উচ্চতা, ঠিক আছে, সে মধ্যম উচ্চতার একজন, অ্যান্ড আনডিস্টিংগুইশড অ্যাপিয়ারেন্স, এবং তার অ্যাপিয়ারেন্সটা আনডিস্টিংগুইশড অ্যাপিয়ারেন্স কেন বলছে, মানে তার অ্যাপিয়ারেন্সের মধ্যে খাস কিছু বা বিশেষ গুরুত্বপূর্ণ কিছু নেই, ঠিক আছে। ডিস্টিংগুইশড মানে কি যার মধ্যে কিছু একটা কোয়ালিটি থাকে যার জন্য তাকে আলাদা করা যায়, মানে একটা নির্দিষ্ট স্পেশাল কোয়ালিটি থাকে। এখানে তার আপাতত যে পরিস্থিতিতে সে আছে তার সেই পরিস্থিতিটাকে বলা হচ্ছে আনডিস্টিংগুইশড অ্যাপিয়ারেন্স, তার অ্যাপিয়ারেন্সটা মানে খাস কিছু নেই তার অ্যাপিয়ারেন্সের মধ্যে, ঠিক আছে। বলছে উইথ, এটা তার ফিজিক্যাল বর্ণনা দিচ্ছে কিন্তু, হ্যাঁ, উইথ স্ট্রং নেক অ্যান্ড শোল্ডার্স, তার কাঁধ দা বেশ স্ট্রং অ্যান্ড রাউন্ডিশ অবস্টিনেট লুকিং হেড কভার্ড উইথ শর্ট ক্রিপস ব্রোঞ্জ কার্লস, এবং তার মাথাটা রাউন্ডিশ টাইপের এবং মাথায় ছোট ছোট ক্রিস্প ব্রোঞ্জ কার্লস মিনস হচ্ছে কার্লি চুল, ব্রোঞ্জ টাইপের, ঠিক আছে, ব্রোঞ্জ কালারের কার্লি চুল, কোঁকড়ানো চুল আসে। ক্লিয়ার কুইক ব্লু আইজ, তার আইসটা ক্লিয়ার একদম, মানে ব্লু আইজ এবং ক্লিয়ার আইজ, সব আইজ সোলজারদের যেমন হওয়া উচিত, ঠিক আছে। অ্যান্ড গুড ব্রোজ, এবং আইব্রোটাও গুড, অ্যান্ড মাউথ। এ হোপলেসলি প্রোজিক নোজ, বলছে এগুলো তো সব ঠিক আছে বাট হোপলেসলি নাকটা হচ্ছে প্রোজিক মানে এই ওয়ার্ডটা আমরা আগেও পেয়েছিলাম, মানে সাধারণ, ঠিক আছে, নট ভ্যালুয়েবল বা মানে সাধারণ আর কি, জেনারেল, লাইক দ্যাট অফ এ স্ট্রং মাইন্ডেড বেবির মতো নাকটা হচ্ছে প্রোজাইক। বলছে ট্রিম সোলজার লাইক ক্যারিজ অ্যান এনার্জেটিক ম্যানার অ্যান্ড উইথ অল হিজ উইটস about him in spite of his desperate predicament. Trim soldier-like carriage and energetic manner, and with all his wits about him in spite of his desperate predicament. Predicament means হচ্ছে অবস্থা, তার এই যে কন্ডিশন বা অবস্থা, ডেসপারেট মিনস হতাশাজনক অবস্থা, ঠিক আছে। বলছি তার এইরকম একটা হতাশাজনক অবস্থাতেও অ্যাকচুয়ালি এখানে তার পজিটিভ কিছু সেন্সের কথা বলা হচ্ছে। বলছে ট্রিম সোলজার লাইক ক্যারেজ মিনস হচ্ছে এখানে আমরা বিহেভিয়ার বলতে পারি, তার মধ্যে যে বিহেভিয়ারটা আছে এবং যেটা এনার্জেটিক ম্যানার তার মধ্যে আছে। ট্রিম সোলজার মানে পরিপাটি একটা পরিপাটি ব্যাপার তার মধ্যে আছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। তার এই রকম একটা এই যে বলছে এনার্জেটিক ম্যানার উইথ অল হিজ উইটস অ্যাবাউট হিম ইন স্পাইট অফ মানে সত্ত্বেও, ইনস্পাইট অফ ডেসপারেট প্রেডিকামেন্ট, তার এইরকম একটা হতাশাজনক অবস্থাতেও তার কিন্তু এইগুলো মানে পরিলক্ষিত, এই যে কোয়ালিটিগুলো, ঠিক আছে। ট্রিম সোলজার লাইক ক্যারেজ, বিহেভিয়ারে এনার্জেটিক, তার মধ্যে এনার্জেটিক ম্যানার, এবং তার এরকম একটা পরিস্থিতিতেও তার অ্যান্ড অল হিজ উইটস অ্যাবাউট হিম, তার যে বুদ্ধিমত্তার পরিচয় কিন্তু পাওয়া যাচ্ছে। কারণ সাধারণত কি এরকম একটা পরিস্থিতি হলে যুদ্ধের থেকে পালিয়ে এসেছে, পিছনে তার বিপরীত পক্ষের মানে সৈন্যরা তাড়া করছে, পেলে তাকে একেবারে মানে হত্যা করবে, তারপরে একজনের বাড়িতে উপস্থিত হওয়া, একজনের সঙ্গে সেখানে ধরা মানে দেখা হওয়া, এরকম একটা পরিস্থিতিতে কী হয় সাধারণত আমাদের ব্রেন কাজ করা ছেড়ে দেয়। তো ঠিক আছে, তো এখানে সে কিন্তু বুদ্ধিমত্তার যেহেতু পরিচয় দিচ্ছে, তাই তার যে তার মধ্যে উইট কিন্তু আছে সেটাই বলছে, ঠিক আছে। অ্যান্ড উইথ অল হিজ উইটস অ্যাবাউট হিম ইন স্পাইট অফ হিজ ডেসপারেট প্রেডিকামেন্ট, ইভেন উইথ আ সেন্স অফ হিউমার অফ ইট, তার মধ্যে সেন্স অফ হিউমারও যথেষ্ট আছে, ঠিক আছে। উইদাউট হাউএভার দ্য লিস্ট ইন্টেনশন অফ ট্রিফলিং উইথ ইট অর থ্রোয়িং অ্যাওয়ে চান্স,
তার মধ্যে সেন্স অফ হিউমারও আছে, কিন্তু এইরকম একটা পরিস্থিতিতে সে কি করতে চায় না যে কোনো রকম একটা বলছে এই যে বলছে ইন্টেনশন, লিস্ট ইন্টেনশন, ঠিক আছে, লিস্ট ইন্টেনশন অফ ট্রিফলিং উইথ ইট অর থ্রোয়িং অ্যাওয়ে আ চান্স, সে কোনো রকম অসাবধানতার কাজ করতে চায় না আপাতত এই পরিস্থিতির মধ্যে, অর থ্রোয়িং অ্যাওয়ে আ চান্স, এবং কোনো রকম চান্স সে কিন্তু ছাড়তে চায় না, তার বাঁচার কোনো রকম চান্স সে ছাড়তে চায় না, ঠিক আছে। হি রেকনস আপ হোয়াট হি ক্যান গেস অ্যাবাউট রায়না। হি রেকনস, তোমাদের বইতে এটা সাধারণত রেকনিং থাকতে পারে, ঠিক আছে। হ্যাঁ, হি রেকনস, রেকন মিনস হচ্ছে রেকন মানে কি বলবো, বিচার বিবেচনা করা, ঠিক আছে, অনুমান করা। তো সে রায়না সম্পর্কে বলছে হি রেকনস আপ হোয়াট হি ক্যান গেজ অ্যাবাউট রায়না, সে বিচার বিবেচনা করছে যে রায়না সম্পর্কে সে কী কী গেস করতে পারে, ঠিক আছে। যেমন হচ্ছে হার এজ, সে তার রায়নার এজ সম্পর্কে বিচার বিবেচনা করছে। আর সোশ্যাল পজিশন, তার সোশ্যাল পজিশন, সে কোন কোন সোসাইটিতে থাকে, আর ক্যারেক্টার, তার ক্যারেক্টারকে কেমন, ঠিক আছে, এইগুলো সম্পর্কে সে রেকর্ডিং করছে। বলছে দ্য এক্সটেন্ট টু হুইচ শি ইজ ফ্রাইটেন্ড, এবং সেই তার ক্যারেক্টার তো বললাম, দ্য এক্সটেন্ট টু হুইচ শি ইজ ফ্রাইটেন্ড, সে কতটা ভয় পেয়েছে, ঠিক আছে, তাকে দেখে, বা এই পরিস্থিতিতে সে কতটা ভীত হয়েছে, ঠিক আছে, সেইগুলো সে রেকর্ডিং করছে। তারপরে বলছে হি কন্টিনিউজ মোর পোলাইটলি বাট স্টিল মোস্ট ডিটারমাইন্ডলি, সে কন্টিনিউ করলো, তারপরে মোর পোলাইটলি, একটু ভদ্রতার খাতিরে, বাট স্টিল মোস্ট ডিটারমাইন্ডলি, ঠিক আছে। কি বলছে, এক্সকিউজ মাই ডিস্টার্বিং ইউ, বলছে এটা ব্লান্টলি বলছে, কিন্তু এক্সকিউজ মাই ডিস্টার্বিং ইউ, বলছে আমাকে মাফ করবে ডিস্টার্ব করার জন্য, বাট ইউ রেকগনাইজ মাই ইউনিফর্ম, যেহেতু কিন্তু তুমি আমার ইউনিফর্মটা রেকগনাইজ করতে পেরেছো, চিনতে পেরেছো। সার্বস, আমি হচ্ছে সার্বিয়ান আর্মিদের হয়ে কাজ করছি, আমি একজন সার্ব আপাতত। বলছে ইফ আই এম কট আই শ্যাল বি কিল, যদি আমি ধরা পড়ি আমাকে মেরে ফেলা হবে। মেনাসিংলি, মেনাসিংলি মানে একটু ভয় দেখিয়ে, ঠিক আছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট, তুমি কি বুঝতে পারছো বিষয়টা? রায়না, ইয়েস, হ্যাঁ বুঝতে পার, ইয়েস। দ্য ম্যান, ওয়েল আই ডোন্ট ইন্টেন্ড টু গেট কিল্ড ইফ আই ক্যান হেল্প ইট, বলছে আমি মরতে চাই না যদি আমার বাঁচার সুযোগ থাকে, আমার যদি সুযোগ থাকে তাহলে আমি কেন মরতে চাবো। আই ডোন্ট ইন্টেন্ড টু গেট কিল্ড, আমি মরতে চাই না, ইফ আই ক্যান হেল্প ইট, যদি আমার বাঁচার সুযোগ থাকে বা আমি যদি বাঁচতে পারি এটা থেকে, ঠিক আছে। স্টিল মোর ফরমিডেবলি, বলছে স্টিল মোর ফরমিডেবলি মিনস হচ্ছে একটু ধমকিয়ে, ঠিক আছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট, he locks the door but quietly, সে দরজাটা লক করে দিল, বাট কোয়াইটলি মিনস হচ্ছে শান্তভাবে, ঠিক আছে, দরজাটা শান্তভাবে লক করে দিল। এখানে তোমাদের তিনটে ওয়ার্ড সম্পর্কে আমি একটুখানি বলে দিই। একটা ওয়ার্ড পাই আমরা কুইট, QUIT, আর একটা পাই QUITE, কোয়াইট, আর একটা পাই QUIET, তিনটে ওয়ার্ড আছে, QUIT, QUITE আর QUIET। এই কোয়াইট মানে হচ্ছে, এই QUIT, কুইট মানে কোনো কিছু শেষ করে দেওয়া, কোনো কিছু ত্যাগ করা, মুক্ত হওয়া, স্বাধীন হওয়া, এটা হচ্ছে কুইট। যেমন তোমরা 3 Idiots সিনেমাটা দেখেছো, সকলে দেখেছো, সেখানে সেই যখন মানে হোস্টেলে যখন যে কি যেন নামটা আমার জাস্ট মনে পড়ছে না, যাই হোক একজন সুইসাইড করে, তখন দেখবে দেয়ালে লেখা থাকে এই কথাটা লেখা থাকে IQUIT, ঠিক আছে, IQUIT। এই কুইট মানে মুক্ত হওয়া বা ত্যাগ করা, কোনো কিছু ছেড়ে দেওয়া, কোনো কিছু স্বাধীন হওয়া, ঠিক আছে। আর এই যে QUITE, কুইট মানে হচ্ছে কী বলে তো, কুইট মানে হচ্ছে পুরোপুরি, ঠিক আছে, পুরোপুরিভাবে বা সম্পূর্ণভাবে। আর QUIET, এই কোয়াইট মানে হচ্ছে শান্ত, QUIET, কোয়াইট হচ্ছে শান্ত, ঠিক আছে। তো এখানে আমাদের এই যে এই কোয়াইট হচ্ছে এই শান্ত। বলছে হি লক্স দ্য ডোর বাট কোয়াইটলি, দরজাটা বন্ধ করে দিল শান্তভাবে।
রায়না ডিসডেইনফুলি মানে হচ্ছে একটু ঘৃণপূর্ণভাবে, ঠিক আছে। বলছে আই সাপোজ নট, বলছে এই যে বলছে আমাকে ধরে পড়লে আমাকে মেরে ফেল দেবে, আমি মরতে চাই না যদি আমার সুযোগ থাকে। বলছে তুমি কি এটা সব বুঝতে পেরেছো? তখন রায়না বলছে আই সাপোজ নট, মানে আমি ঠিক বুঝতে পারছি না, একটু ঘৃণাপূর্ণভাবে, মানে রায়না ডিসডেইনফুল মানে ঘৃণাপূর্ণভাবে, ঠিক আছে। শি ড্রজ হারসেলফ আপ সুপাবলি অ্যান্ড লুকস হিম স্ট্রেইট ইন দ্য ফেস সেইং উইথ কাটিং এমফ্যাসিস, সে নিজেকে ড্রজ হিমসেলফ আপ সুপাবলি মানে একটু ভয় কাটিয়ে সে শক্তভাবে, অ্যান্ড লুকস হিম স্ট্রেট ইন দ্য ফেস, এবং তার ফেসের দিকে তাকিয়ে মানে চোখে চোখ রেখে, সেইং উইথ কাটিং এমফ্যাসিস একটু এমফ্যাসিস করে, মানে এমন কিছু একটা কাটিং এমফ্যাসিস মানে একটু বাড়িয়ে সারিয়ে বলে, মানে তাকে এমন কিছু কথা বলে যেটা গায়ে লাগতে পারে, সেইটা ক্ষেত্রে এটা বলা হচ্ছে উইথ কাটিং এমফ্যাসিস, ঠিক আছে। বলছে সাম সোলজার্স আই নো আর অ্যাফ্রেড টু ডাই, ঠিক আছে। বলছে আমি জানি কিছু সোলজার মরতে ভয় পায়। সাধারণত সোলজাররা কী হয়, তারা মানে নিজের কোনো রকম পরোয়া না করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, দেশের জন্য প্রাণ দেয়, তারা মরতে ভয় পায় না। কিন্তু এখানে রায়না তাকে একরকম ব্যঙ্গ করছে, বলছে সাম সোলজার্স আই নো আর অ্যাফ্রেড টু ডাই, আমি জানি কিছু সোলজার্স আছে যারা মরতে ভয় পায়, ঠিক আছে। ম্যান উইথ গ্রিম গুড ম্যানার, ম্যান উইথ গ্রিম গুড ম্যানার। বলছে অল অফ দেম ডিয়ার লেডি, অল অফ দেম, বলছে তুমি যে বলছো কিছু সোলজার মরতে ভয় পায়, বলছে কিছু না, অল অফ দেম ডিয়ার লেডি, অল অফ দেম, সবাই ভয় পায়। বিলিভ মি, বিশ্বাস করে সবাই ভয় পাই। ইট ইজ আওয়ার ডিউটি টু লিভ অ্যাজ লং অ্যাজ উই ক্যান, এটা আমাদের ডিউটি, আমরা যতটা বাঁচতে পারি ততটা বাঁচবো আর কি, মানে ইট ইজ আওয়ার ডিউটি টু লিভ অ্যাজ লং অ্যাজ উই ক্যান, আমরা যতটা বাঁচতে পারি ততটা বাঁচবো, এটা আমাদের ডিউটি, ঠিক আছে। নাও ইফ ইউ রেইজ অ্যান অ্যালার্ম, যদি তুমি একটা অ্যালার্ম এখন বাজাও, রায়না কাটিং হিম শর্ট, রায়না তাকে মাঝপথে থামিয়ে, মানে সে বলছে যে তুমি যদি অ্যালার্ম বাজাও বলে কিছু একটা বলতে চাইছিলে, তারপরে রায়না কাটিং হিম শর্ট, তাকে থামিয়ে বলছে ইউ উইল শুট মি, তুমি আমাকে শ্যুট করবে, তাই তো। বলছে হাউ ডু ইউ নো দ্যাট আই অ্যাম অ্যাফ্রেড টু ডাই, তুমি কী করে জানলে যে আমি মরতে ভয় পাই? কারণ মানে রায়না এখানে তার অ্যাকচুয়ালি মানে তার ক্যারেক্টারের পরিচয় ঠিক আস্তে আস্তে দিচ্ছে, ঠিক আছে। বলছে হাউ ডু ইউ নো দ্যাট আই অ্যাম অ্যাফ্রেড টু ডাই, তুমি কী ভাবছো যে আমি মরতে ভয় পাই, বা তুমি কীভাবে জানলে যে আমি মরতে ভয় পাই? আমার মধ্যেও মানে সেই সোলজারের রক্ত আছে, ঠিক আছে, কারণ এই হচ্ছে মেজর পেটকফের মেয়ে, ঠিক আছে। তো বলছে তুমি কী ভাবছো যে আমি মরতে ভয় পাই? তারপরে দেখো 47 মিনিট হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। আচ্ছা, আর একটা এই সেন্টেন্সটা আমরা করব, তারপরে আচ্ছা এখানেই শেষ করছি, ঠিক আছে। পরের দিন আমরা এখান থেকে শুরু করব। 47 মিনিট অলরেডি হয়ে গেছে, আমরা আজকে পরের দিন এখান থেকে শুরু করব। আমরা আজকে রায়নার এই স্পিচটা এখানে শেষ করলাম। হাউ ডু ইউ নো দ্যাট আই অ্যাম অ্যাফ্রেড টু ডাই, ঠিক আছে।